তো আমরা পার্ট 2 তে চলে আসলাম দেখতে দেখতে। এবার পার্ট 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো মানে কিছু লাইন নিয়ে নিব, যে এই লাইনের সাহায্যে আমরা বুঝতে পারবো যে এই থেকে এই পর্যন্ত জ্বালানো হবে। তো এক্সট্রেট এন্টার করে নিলাম। হ্যাঁ, এই পাশে আমরা কিছু বাড়িয়ে নিব, প্লাস হচ্ছে এই পাশেও বাড়িয়ে নিব। মানে রুমগুলো আমি আলাদা আলাদা করে ফেলছি যাতে করে জ্বালানো করার সুবিধা হয়, যে কোথায় কোথায় আমার জ্বালানো আছে। তো আশা করি মোটামুটি আমার হয়ে গেছে। তো এবার করব কি, এটাকে লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এই পাশ থেকে এই পাশে নিয়ে আমি এটাকে সেন্টার করব, মাঝখান বরাবর করব। আমি জানলাম 5 ফিট করব, তো সেই হিসাবে আমাকে 2 ফিট 6 এক পাশে দিতে হবে এবং এই দিকে লাইন দেখে 5 ফিট এন্টার দিতে হবে। তারপরে আমি এটাকে জয়েন করে দেব। তাহলে আমার একটা, এবং কি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্রিম করে আমি এগুলো কেটে দিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমি রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করতে পারি, সেক্ষেত্রে আরও ক্লিয়ার হবে কালার দেওয়া। তো আমি এখন যদি রেক্ট্যাঙ্গুলার দিই, সিম্পল একটা জ্বালানোর সাইন বোঝানোর জন্য আমাকে এক পাশে জানালা হয়ে গেল। এবার টয়লেটের জানালা আমাকে করতে হবে। টয়লেটের জানালা সাধারণত আমরা 2 ফিটের করে থাকি ছোটো, সেই হিসাবে আমি আবারও সেন্টার বরাবর, এটার সেন্টার বরাবর দাগ দিব, এটা সেন্টার বরাবর দাগ দিব। দাগ দেওয়ার পরে এদিকে 1 ফিট এবং এদিকে 2 ফিট, তারপরে লাইন করে এটাকেও লাইন করে দিলাম। ট্রিম করে দেব সেম। তারপরে এটা ব্লক করে দিলাম। রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই সেন্টার ধরে এই সেন্টার দিয়ে দিলাম। আমার 2টা জানালা হয়ে গেল। এবার কিচেনের জ্বালানা, কিচেনের যেটা করব সেটা হচ্ছে এই লাইন থেকে আবার এই লাইনে ক্লিক, এদিক থেকে 7 ফিট যেহেতু, তাহলে আমার 4 ফিটের ডোর রাখি, 2 ফিট এদিকে দিই, 4 ফিট এদিকে দিই, মানে 4 ফিটের একটা ডোর দিব কিচেনে। তাহলে আমার এটা হয়ে যাবে এবং ট্রিম করে দেব বাকিটা কেটে দেব জানালাটা। হ্যাঁ, জানালাটা কেটে দিব, ট্রিম করে দিলাম। এটাও কাটা পড়বে, এটাও কাটা পড়বে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করে এটা এইভাবে দিয়ে দেব। লাইন কমেন্ট হয়ে গেল। এবার আমি এদিকে দিয়ে দিলাম এবং কি এই লাইনটা আমি পুরোটা দিয়ে দিলাম, যেহেতু এখানে আমার কাটা পড়েছে। তো আমি এটাকে এখন যেটা করবো, রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আরেকটা জানালা তৈরি করে ফেলবো। এই তো আমার 3টা জানালা হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো জানালা ওয়াল টু ওয়াল সেন্টার করে আমরা দেওয়ার চেষ্টা করব কাট ফাইলে। তো এবার এদিকে দিলাম, এটা কিন্তু আমার 5 ফিট হবে, যেহেতু রুমের জ্বালানা, সেই হিসাবে আমি 5 ফিট টেনে দিলাম। তো এইভাবে আমি সবগুলো জ্বালানা তৈরি করে ফেলবো। তো আমি পরে দেখাচ্ছি সবগুলো জ্বালানা। এবার আমরা 2টা ডোর তৈরি করব, যেটা হচ্ছে একটা হচ্ছে মেইন ডোর আর একটা হচ্ছে টয়লেটের ডোর। তো এটা দিলাম, তো রেক্ট্যাঙ্গুলার টানলাম, সার্কেল নিয়ে এই পাশ ধরে এই পাশে দিয়ে দিলাম। এবার ট্রিম করে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম এবং শেষটা কেটে দিলাম। হয়ে গেল আমাদের একটা ডোর। তো আরেকটা ডোর তৈরি করে আমরা ব্লক করে নিব, যাতে করে সবগুলোতে আমরা দিতে পারি। তো এটাকে রোটেট করে নিব, আরও এন্টার, রোটেট করে নিলাম। এবার মুভ করে নিব, এটা হচ্ছে এই যে এই জায়গায় টয়লেট। তো
আমরা দুইটা ডোর আগে বানিয়ে নিচ্ছি। এন্টার, কপি করলাম এবং লাইন কমন দিয়ে এটাকে টেনে দিলাম এবং সার্কেল দিয়ে এটা থেকে সার্কেল করে এটাতে নিয়ে আসলাম, আবার ট্রিম করে দিলাম। এটা দিয়ে এটা প্লাস এইটা। এখন আমি দুইটাকে ব্লক করে দেব। তাহলে আমাকে যেটা করতে হবে, বি এন্টার, একটা নাম দেব ডোর 1, সিলেক্ট করব। যেহেতু আমি কন্টিনিউ করতেছি, তার মানে সিলেক্ট অবজেক্ট, কোনটা ব্লক করতে চাই সেটা আমি সিলেক্ট করে নিলাম এটা। এবার আমি ব্লক 1, ডোর নিউ 1 সিলেক্ট করে দিলাম। তারপরে এটা ব্লক হয়ে গেল। এবার আবার যেটা করব, এটা ডোর আমরা সবগুলো লাইনে ধরে নেব। ধরার পরে বি এন্টার দিয়ে ডোর নিউ 2 দিয়ে দিলাম। এটাও ব্লক হয়ে গেল। এইবার আমি এটাকে কপি করব, কপি করে সব জায়গায় দিয়ে দিব। যেমন যেখানে যেখানে 36 ইঞ্চি ডোর আছে আগে আমি ওইগুলাতে দিতে থাকি। ওকে, তারপরে এটাকে ধরে শিফট করে এইখানে নিয়ে আসলাম। একটা ডোর হলো, আবার এটাকে নিয়ে এদিকে দিয়ে রোটেট করে দেব, রোটেট করে মুভ করে নিয়ে দিব। তো এটাকে ধরে আবার হচ্ছে এইখানে নিয়ে আসলাম, প্লাস আবার ধরে মিরর কমান্ড দিয়ে এটাকে ডাবল পার্টের করে নেব। নো মানে থাকবে, এটাকে সিলেক্ট করে মুভ করব। তো আমার দেখুন 36 ইঞ্চির যে দরজাগুলো সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার 30 ইঞ্চির যে কয়টা আছে সেটা আমি যেহেতু অলরেডি আমি ব্লক করে নিয়েছি, সেইগুলো আমি কোথায় কোথায় লাগবে সেখানে নিয়ে আসবো। যেমন এইখানে লাগবে একটা, তো এইখানে লাগবে কোনভাবে সেটা আমাকে কপি করে মুভ করতে হবে। এইভাবে কপি করলাম, রোটেট করে নিব। এবার আরও এন্টার, রোটেট করে নিচ্ছি, এটাকে মিরর করে দেব। মিরর, ইয়েস, মিরর হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দেব, মুভ কমান্ড নিয়ে শিফট চেপে এটাকে বসিয়ে দিলাম। তাহলে কিচেনের ডোর হলো। এবার টয়লেটের ডোর যদি আমি করতে চাই, রোটেট করতে হবে, রোটেট করে নিলাম এবং মুভ করব। তো এই পাশের যেই ডোরটা এটাও হয়ে গেল। এবার আমি এটাকে মিরর করে দেন এই পাশে নিয়ে আসবো। তাহলে এন্টার, এই ডোরটা আমার হয়ে গেল। এই ডোরটার হয়ে গেল। এটাকে আমি মিরর করবো, আবারও মিরর করে ওই পাশের জন্য নিয়ে আসবো। এটাকে ধরে মিরর করলাম, মুভ প্লাস এইখানে বসালাম। তো এটাও হয়ে গেল। আমরা চাইলে ওকে হয়ে গেল। এবার হচ্ছে আমার এইটা বাকি। তো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কপি করব, কপি করে এখানে নিয়ে আসলাম। এটাকে শুধু মিরর করে দিলেই হয়ে যাবে। মিরর, ইয়েস, মিরর, এন্টার, মুভ করে এটাকে এখানে নিয়ে আসলাম। তো দেখুন আমার সবগুলো ডোরগুলো হয়ে গেছে। তো আমি যদি আরো ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এখান থেকে আমি 4 এন্টার 5 এন্টার দিতে পারি। তাহলে আমার EX এন্টার এটা এইখানে দিয়ে দিব, এটা এইখানে দিয়ে দেব এবং এটা ট্রিম করে দেব। টিআর ডাবল এন্টার, এটা কাটা পড়বে, এটা কাটা পড়বে, এটা কাটা পড়বে। আবার এটাকেও যদি আমি করতে চাই ও এন্টার 5 এন্টার। এতে দেখা যাচ্ছে যে আমার এদিকে ওইভাবে লাইনটা হচ্ছে না, একদম ডোর বরাবর চলে যাচ্ছে। এর জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক
ঠিক আছে। এবার আমি যেটা করব, আমার বারান্দায় যে হয়ে গেছে সবগুলা, বারান্দা প্লাস রুম হয়ে গেছে। এবার আমি এগুলোতে লিখব, ডোর হলো, উইন্ডো হলো, রুম হলো। এবার রুমে আমি নাম লিখে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। তো এটা যদি আমি ডাবল ডোর করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে করি, তো এটাকে নিলাম এখানে আনার পরে এটাকে আমি ভেঙে ফেলবো। ভেঙে এক্সটেন্ড করে নিলাম। এক্সটেন্ড করে ভাঙার পরে এটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসলাম, এবং কি এটাকে মুভ করে আমি ওই সাইডে নিয়ে যাব, এই সাইডে নিয়ে আসলাম। এই সাইডে নিয়ে আসার পরে আমি এই দুইটার মাঝখানে একটা লাইন তৈরি করব। লাইন তৈরি করলাম এই দুইটার মাঝখানে, এইভাবে তৈরি করে দিলাম। এবং কি এই পাশ থেকে আমি দুইটা লাইন টানবো পরিমাণ মতো। টানার পরে সার্কেল নিয়ে এই যে এইখান থেকে আমি ঠিক এই বরাবর আবারও সার্কেল নিয়ে এইখান থেকে এই বরাবর, তারপরে আমি সবগুলো ট্রিম করলেই আমার ডাবল পার্টের যে ডোর তৈরি করা সেটা কিন্তু হয়ে যাবে। ডাবল পার্টের যে ডোর তৈরি করা সেটা কিন্তু আমি করে ফেলেছি। তো এটাকে ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট এবং এটা ডিলিট। দেখুন ডাবল পার্টের ডোর হয়ে গেছে, প্লাস রুমগুলো হয়ে গেছে। এবার রুমের নাম লিখবো, লেখার পর আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পার্ট 2তে গেলে আমরা উইন্ডো প্লাস ডোর করলাম। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।